আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখার যে ১/১১ পুনরাবৃত্তি হবে? আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। আবার এই যে এত ত্যাগ, এই যে এত আত্মদান, জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ শুধু একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য, একটি মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলশ্রুতিতে ৫ই আগস্ট বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু বন্ধুরা আমার, জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। বন্ধুরা আমার, যে গণতন্ত্রের জন্য, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 16 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ, জনগণ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। এটা কি কোনো অন্যায়? অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। গণতন্ত্র মানেই আলোচনা হবে, সমালোচনা হবে। যারা সরকারে থাকবেন তারা সেইটি গ্রহণ করবে। সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখার যে ১/১১ পুনরাবৃত্তি হবে? আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কথা হলো গড়িমসি কেন? কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আমরা তো এই কথা শুনতে চাই না। আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যুগের পর যুগ চলতে পারে সংস্কার, নানা কারণেই নতুন নতুন সংস্কার হতে পারে। কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া, গণতন্ত্রের যে প্রবাহমানতা, এটাকে আপনি আটকে রাখবেন কেন? এটার জন্য তো গণতন্ত্র মানে মানুষ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন। কি স্থানীয় সরকার নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন, এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এগুলোর দিকে দৃষ্টি দেন। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে।